রহমত ও তার বউ ভীষণ চিন্তিত হয়ে দাওয়ায় বসে আছে দুজন। আকাশে তখন কালো মেঘে ঢেকে আছে, বৃষ্টি নামবে বলে এখনই। ওগো দেখো না, আকাশটা কেমন ঘন কালো মেঘে ঢেকে আছে। নদীর পানিও যে বেড়ে চলছে, তারপরেও মেঘের গর্জন। হায় হায়, আমাদের যে সর্বস্ব খোয়াতে হবে। বিলাপ করে আর কি হবে বলো? একে তো নদীর পানি এত বেশি বেড়েছে, আমাদের ক্ষেত এখন নদীর পানিতে মিলেমিশে একাকার। আমার যে বড্ড ভয় করছে, নিজের হাতে গড়া এই সংসার পানিতে অমন করে ভেসে যাবে। তুমি কিছু একটা করো। তা মিনা কোথায়? মিনাকে তো সকাল থেকে কোথাও দেখছি না। কোথায় গেল মেয়েটা? এখন কিন্তু সময়টা ভালো না, ওকে একদম বাইরে বের হতে দিও না। কখন কি হয়ে যায় বলা তো যায় না। হয়তো নদীতে ছিপ নিয়ে গেছে। তুমি একটু এগিয়ে দেখো না গো, মেয়েটা আমার কোথায় আছে। খিদে যে পা চলছে না বড়, কিন্তু বাবা তো দেখি, চুপ করে তো আর বসে থাকতে পারি না। তুমি একটু খাবারের ব্যবস্থা করতে পারবে? বিপদের দিনে বুঝি বেশি খিদে পায়। তুমি বরং মেয়েটাকে নিয়ে আসো, আমি দুমুঠো চাল আছে, ওটাই ফুটিয়ে দিচ্ছি, সাথে নুন আর লঙ্কা, আর কিন্তু কিছু নেই। 2 সপ্তাহ আগে হাট থেকে সর্ষের তেল এনেছিলাম, সব শেষ হয়ে গেল। না গো, ওই তেলের ছিটে উপর করলে 2 ফোঁটা পড়তেও পারে। নুন আর তেল মেখে এবেলা খেয়ে নিব, কিন্তু তারপরে যে কি হবে? নদীর পানিও বেড়েছে, ফসলও ডুবেছে, হাতে কোনো কাজ নেই। এটা আমাদের কেমন জীবন বলো তো বউ? আফসোস করো না, জীবন যিনি দিয়েছে, আহারের জোগানও তিনিই করবেন। এখন দেরি না করে দেখো মেয়েটা কোথায় আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি। মেয়েটাকে আবার বকাঝকা করো না, ও তো বড় হচ্ছে। বন্ধুদের সামনে ওর একটা মান সম্মান আছে তো নাকি। হ্যাঁ গো হ্যাঁ, আমি বুঝি, আমাকে নতুন করে বোঝাতে হবে না। তুমি বরং তাড়াতাড়ি রান্নাটা করো। রহমত বেরিয়ে পড়ে, গিয়ে দেখে মিনা কলার ভেলায় বসে ছিপ পেলে মাছ ধরছে। আহ মিনা, এখানে বসে আছিস? এই সময় ছিপ ফেলেছিস? বাবা বাবা, আমি একটা ইলিশ মাছ ধরেছি, দেখো কেমন মোটা মাছটা। হ্যাঁ রে মা, মাছটা বেশ চকচক করছে। চল মা, তোর মা তোর জন্য ভাত বসিয়েছে, এই মাছটা দিয়ে আজ একটু ভালো করে খাওয়া যাবে। তারপর তারা বাড়ি ফিরে আসে। মা দেখো, আজ আমি এই ইলিশ মাছটা ধরেছি। বাবা রে, এমন দিনই এই মাছ, আমাদের তো ভাগ্য খুলে গেল। কিন্তু তেল নেই, মাছটা ভাজবো কি দিয়ে? তুমি পাশের বাড়ি থেকে একটু তেল চেয়ে আনো, মাছটা ভাজলে অন্তত ভাত খেতে পারবো সবাই। মিনার মা পাশের বাড়িতে তেল চাইতে যায়। বৌদি, আমাকে একটুখানি তেল ধার দিবেন? এখন কারো ঘরে কিছু আছে নাকি? আমরা তো পুটলি বেঁধে চালে ওঠার চিন্তায় আছি। ভাবি, একটুখানি দিলেই হবে, মেয়েটা যে না খেয়ে আছে। আচ্ছা দিচ্ছি, কিন্তু দেখো, যদি পানি এভাবে বাড়ে, আমরা তো সবাই চালায় উঠব, সময়টা খুব খারাপ। আর কিন্তু কিছু চাইতে এসো না। এরপর মিনার মা তেল নিয়ে বাড়ি ফিরে আসে এবং রান্না শুরু করে দেয়। ততক্ষণে বাহিরে বৃষ্টি শুরু হয়ে যায়। আহ, ইলিশের গন্ধে পেট ভরে গেল। এমন খাবার যদি রোজ রোজ হতো। হ্যাঁ গো, বৃষ্টি তো আবার শুরু হলো। এখন তো কপালে একটু ভাত আর ইলিশ ভাজা জুটলো। রাতে কি খাবো কিছু ভেবে দেখেছো? এত চিন্তা করো না, রাতটা কোনো রকমে পার করি, সকালে একটা ব্যবস্থা করব। রাতভর বৃষ্টি হতে থাকে আর পানিও বাড়ে। সকালবেলা সবাই ঘরের চালে আশ্রয় নেয়। অত পানি আর পানি, তার উপরে বৃষ্টি। হায় হায়,
ঘরের চালের উপর পানি দিলে আমরা যাব কোথায়? কি করব? আমাদের রক্ষা করো বিধাতা। অত ভয় পেও না তো, শক্ত করে চালাটা ধরে থাকো। মিনা, মা, তুই ভয় পাস না বাপ, তোর বাবা এখনো আছে তো। পানিবন্দী হয়ে কেটে গেল প্রায় একদিন। পানি খেয়ে আর খিদে মিটছে না বাবা, আমার পেটে যে খাবার চাইছে। মারে, এই দু চোখের মধ্যে খাবার কোথায় পাবো? কেমন করে যাব বলো তো? আর একটু ধৈর্য ধর, কাল হয়তো কেউ আসবে সাহায্য করতে, আমাদের উদ্ধার করে নিয়ে যাবে। মিথ্যে আশা দিও না তো। সকালে চালে বসে মিনা দেখে তার কলার ভেলা এখনো ভাসছে। বাবা, ওই দেখো ভেলা, আমরা এটাতে করে উঁচু জায়গায় যেতে পারি? চাল ডুবে গেলে আর উপায় থাকবে না, এ কলার ভেলাই এখন শেষ ভরসা। তারা সবাই কলার ভেলা করে উঁচু জায়গায় চলে যায়। উঁচু জায়গায় পা রাখতেই মিনার মা বলে ওঠে, এই অবস্থায় তো কদিন চলা যাবে না, কিছু খাবারেরও তো ব্যবস্থা করতে হবে। আমি এখনই বের হচ্ছি, কিছু চাল ডাল তেল জোগাড় করে আনি। রহমত খাবারের খোঁজে বেরিয়ে যায়। অন্যদিকে মিনা আবার ভেলায় বসে মাছ ধরে। মা দেখো, আজও আমি 2টি ইলিশ মাছ ধরেছি, এই মাছ দিয়ে জমে যাবে মা। রহমত ফিরে আসে, হাতে আর্মির দেওয়া চাল, নুন, তেল। এই দুর্যোগে অবশেষে দানের জন্য হাত পাততে হলো তাকে। তাড়াতাড়ি রান্না কর বউ, খুব খিদে পেয়েছে। বাবা দেখো, আজ আমি জোড়া ইলিশ ধরেছি, আজ আমরা খুব মজা করে খাবো। শোনো, শুনেছি এই বন্যার মধ্যে লোকজন শুকনো খাবার খেতে খেতে হাঁপিয়ে উঠেছে। যদি গরম ভাত আর ইলিশ ভাজা পাওয়া যায়, সবাই কিনে খাবে। চলো আমরা এই ভাত আর ইলিশ মাছ বিক্রি করা শুরু করি। তা কথাটা তুমি মন্দ বলো নাই, আমাদের খাওয়া হবে, কিছু পয়সা করিও আসবে, তাছাড়া তো আর উপায় দেখছি না। চলো মা, আমরা রান্না করি। আজ আমরা গরম ভাত আর ইলিশ ভাজা বিক্রি করব। আমি ভেলায় বসে সবাইকে খাবার পৌঁছে দেব, সবাই কিনবে দেখো। পরের দিন মিনা ও রহমত মিয়া কলার ভেলায় করে গ্রামে ঘুরে খাবার বিক্রি করতে থাকে। তখন একজন মহিলা তাদের কাছে এসে দাঁড়ায়। এই যে দাদা, ইলিশ ভাজা আর গরম ভাত দাও তো 1 প্লেট, গন্ধেই পেট ছো ছো করছে। এই যে খালা, গরম গরম ভাত, ইলিশ ভাজা আর সঙ্গে একটু নুন লঙ্কা। আহ, এই জলে ডুবে থাকা জীবনে এরকম একবেলা খাবার যেন স্বর্গ। এই নাও টাকা। সারাদিন মিনা আর তার বাবা ভালোই বিক্রি করে। এরপর সন্ধ্যায় তারা বাড়ি ফিরে আসে। আমরা তো আজ দারুণ বিক্রি করলাম, আল্লাহর রহমত আছে। এখন থেকে প্রতিদিন ভাত আর ইলিশ মাছ ভাজা করবে মা, আমরা নিজেরাও খাবো আর বেচবো। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।